আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বরিশাল্লা মাতারি। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু অনেক ভালো আছি। আপনারা মনে করেন না এই যে ভিডিওটা করতে আসি, যেটা দিতে আসি, এই ভিডিওটা এখনকার, এইটাও অনেক আগের ভিডিও। বলেন আমরা কই যাইতে আসি? আমরা কিন্তু অনেক বেশি ঘুরতে পছন্দ করি। আমরা বাসার সবাই যারা আছি তারা অনেক পরিমাণে ঘুরি। যখন যেখানে মন চায় হুটহাট প্ল্যান করি এদিক ওদিক চলে যাই। আমরা এখন যাইতে আসি বরিশাল, মানে হইলে আমার নানা বাড়ি। আমার নানা বাড়ি পটুয়াখালী, দাদা বাড়ি হইলে মুলাদি থানা, দুগ্গই বরিশালে। আমরা পিওর বরিশাল্লা মানুষ। তো আমরা এখানে যারা আছি, এই যে এইটা হইলে আমার ভাই, ওই পাশে ওই যে সামনে ওইটা আমার বোনের জামাই, এটা আমার ছোটো বোন। আমার বড় বোন বাদুলা ভাই কোনো এক কারণে আসতে পারে নাই। আমরা চলে আসছি আমাদের বাড়িতে দীর্ঘ পথ অতিক্রম করার পরে। মধ্যে কিছু ক্লিপস নেওয়া হয় নাই আমাকেও। আমরা ওখানে নাইমে ওইখানে গনে বাজারে গেছিলাম, বাজার থেকে সোজা বাড়িতে চলে আসছি। এখন যা যা বাজার করা হয়েছে, জামাই বাজার যারে বলে আর কি, এইগুলো এখন কোটা বাছা হবে, রান্না বান্না হবে, আর দুপুরবেলা ভুরি ভোজ হবে। এই যে আমি তা দিন দিন নাচতে আসি, এই মহিলারা, এই মাতারিজ্ঞই আমি। শুধু শুধু কিন্তু চ্যানেলের নাম বরিশাল্লা মাতারি না, আমি কিন্তু জেনুইন মাতারি। এই যে এইখানে আমার জামাই, যেখানে একটুও সাঁতার পারে না, পানির ধারের কাছে যাইতেই সেই মোটামুটি একটা হাঁসপাস করে, কিন্তু এইখানে আইসা, শ্বশুরবাড়ি আইসা সে খুব খুশি হয়ে গেছে। মাঝে মাঝেই সে এরকম আমাকে ধমক দেয়। এখানে মনে হয় আমি একটা ধমক খাইছিলাম, সে এরকম মাঝে মাঝে আমাকে ধমক দেয়। শ্বশুরবাড়ি আইসা সে এখানে খুবই চিলমুড়ে, খুবই চিল করছে সে। দুই জামাই খুব চিল করছে। তারা এখন গোসল করতে নামবে। এই পিছনে যেইটা দেখতেছেন ওইটা হইলে ফার্মের মুরগি, ওইটা খুবই ভয় পায়, ওইটা আবার পানিতে নামতে পারে না। আমারটা যে ফার্মের না তাও না, আমারটাও ফার্মের, জেনুইন ফার্মের, কিন্তু সে আবার একটু সাহস দেখাইছে, একটু সাহস দেখাইয়ে গোসল করতে নামছে। চিন্তা করলাম ঠিক আছে, যাক, আমি এখন ডিমোটিভেট করব না তাদেরকে, আমি একটু গোসল করতে দিই। পাশে কোণে যদি আবার একটু উল্টোপাল্টা কথাবার্তা বলি তাহলে রাগের চোটে উঠেও যাইতে পারে, থাক। তারা খুব এনজয় করছে এখানে, আমরা সবাই খুব এনজয় করছি। পাশে বসে আমি আর আমার ভাই, আমার বোন, আমরা সবাই তাদের লাফালাফি ঝাপাঝাপি দেখতে আসছিলাম। ভালোই মজা করছে তারা। এখন হইলে খাওয়া দাওয়ার পালা। সবাই এখন গোসল টোসল করিয়ে আইছে, মানে বরিশাল্লা ভাষায় যারে বলে নাইয়ে আইছে। নাওয়া দাওয়া শেষ করিয়া এখন খাইতে বইছে হারা। এইখানে যাইরা হইতে আছে আমার ছোটো বোন, মানে আমার মামাতো বোন। হ্যাঁ, আবার দুলাভাইদেরকে পাইছে এত বছর পর, বিয়ের পর পর তো আর পায় নাই, বুড়াকালে আইয়া হাগরে পাইয়া এই সুযোগ কি আর ছাড়া যায়। বড় এক বল লইয়া, সাবান লইয়া বসে গেছে জামাইদের হাত ধোয়াইতে, দুগ্গ টাহার আশায়। আমি আবার পাশে গনেই খুব মজা করতে আসছিলাম। এদিকে আবার আমার মামি, আমার বড় মামি, আমার আলহামদুলিল্লাহ আমার তিনটা মামি মায়ের মতো অনেক বেশি আদর করে। আমরা গেলে পাগলের মতো সারাদিন এইটা করবে, ওইটা করবে, পিঠা বানাইবে, রাঁধবে, বাড়বে, হারাটা দিন ওই চুলার কাছেই। কী কমু, খুবই ভালো লাগে। এত ভালোবাসার মানুষগুলো আসলে, যারাই ভালোবাসা পায় তারাই বোঝে ভালোবাসা কী জিনিস। সেইখানে বসে গেছে জামাইদের জন্য পিঠা বানানোর জন্য, নানান ধরনের জামাই পিঠা বানাইছে সে। আমি আবার বসে বসে এগুলো একটু রেকর্ডিং করতেছিলাম। পিঠা বানাইনার এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল। চিন্তা করতেছিলাম যে আমার যদি মা বাইচে থাকতে তাইলে হয়তো সেও বানাইতে জামাইদের জন্য এইভাবে। এই যে টুপিওয়ালা মাইয়জ্ঞ, এইটা হইলে আমার মাইয়া, যার নাম আরশি। আর এই যে পাশে আরও অনেকেই বসা আছে, সবাই বসে বসে পিঠা বানানো দেখতে আছে আর কি। এখন আমরা বসে বসে এই পিঠা বানানো দেখি, আপনারা দেখেন নানান ডিজাইনের পিঠা। কিছু বানাইয়া, কিছু দেখে টেখে বানাইয়া আপনারা আপনাকে জামাই করে বানাইয়া খাওয়ান। এইগুলা কাজ কাম তো কিছু করবেন না, বইয়া বইয়া খালি আজাইরা ভিডিও দেখেন, এই পিঠা বানাইনার ভিডিও দেখেন, এগুলো কামে লাগবে। নানান ডিজাইনের পিঠা বানাইয়া জামাইরে খাওয়াইয়া পড়াইয়া থইবেন, সবাইরে খাওয়াইয়া একেবারে ঘর মাতাইয়া থইবেন। এইটা হইলে বরিশাল্লা মানে গো একটা ঐতিহ্য কইতে পারেন। বরিশাল্লা, আমরা যারা বরিশাল্লা আছি আর কি, জামাইরা খুবই পছন্দ করে শ্বশুরবাড়ি আসতে। কারণ বরিশাল্লা মানুষ আর কিছু পারে না পারে, জামাইদেরকে অনেক ভালো আপ্যায়ন করতে পারে। এগুলো কিন্তু সত্যি কথা। বরিশালে কিন্তু মেহমান যে আপ্যায়ন করার বিষয়টা, এইটা কিন্তু একদম বেস্ট। অন্য কোনো জেলায় এগুলো আছে না, না আছে বলতে পারি না, আমাগো দেশে এই যে আছে খুব ভালো। যাক, যাই হোক, অনেক বছর পরে আইসিয়া খুবই ভালো লাগতে আছে। এইসব এই শীতের মধ্যে এই পিঠে বানানো, এদিক ওদিক ঘুরতে যাওয়া, নানান পদের খাওয়া, আসলে এইটার মজাটাই অন্যরকম, খুবই ভালো লাগতে আছে।
যাই হোক, এখন আমাদের এই পিঠাগুলা বানাই নিয়ে শেষ। আমরা এখন এগুলো ডুবো তেলে ভাজবো। ভাজার দায়িত্বটা বরাবরই আমার এই পিঠা পুডা এগুলো ভাজতে খুব ভাল লাগে। লুচি টুচি ভাজতে খুব ভালোই লাগে। বসিয়ে বসিয়ে খালি উল্টাইয়ে সাদা গুনে লাল করতে হবে, তাহলেই ভাজা হয়ে গেলে। এটার থেকে সহজ আর কিছু হইতে পারে না। তো পিঠাটা আমি খুব সাবধানে, খুব যত্ন সহকারে ভাজতে আসি, খুব ভাব লইয়া ভাজতে আসি। কিছুক্ষণ পরেই ভাব বাইরেই যাইবে, কারণ এত বেশি গরমের মধ্যে চুলার পাড়ে খুব বেশি সময় আমাদের কারোই ভালো লাগবে না। আমি প্রথম যাইয়ে যখন বসছি, তখন এই প্রথম পিঠাগুলো আমি খুব যত্ন সহকারে খুব ঢং করে দিয়ে উল্লাইয়ে পাল্লাইয়ে ভাজছি। তারপরে যখন দেখলাম না এইভাবে আর হইতে আসে না, একটা পিঠে আর কতক্ষণ বুঝে ভাজবো, চিন্তা করলাম একটা করে না ভাজা একটার মধ্যে সব কয়টা দিয়ে থুই। পাশের চুলে আবার মাছের মাথা আলাদাভাবে ভাজা হইতে আছে, যেটা আমরা বাজারে গনে আনছিলাম। বড় বড় দুগ্গো মাছের দুগ্গো মাথা 2 জামার জন্য দেওয়া হইবে। ওইটি আবার তরকারিতে দেওয়ার আগে ভালো করে ভাজা নেওয়া হইতে আছে পাশের চুলায়। এখন এই পিঠাগুলো সুন্দর লাল লাল হইয়ে গেছে, না সরি বাদামি হইয়ে গেছে। এখন আমরা বাকি পিঠাগুলো দিয়ে দিমু। তর সইলে না এবার আর একটু করে বাজার আমার কোনোভাবেই সেই ধৈর্য হইতে আসে না। এখন আমি সবগুলো পিঠা একলগেই দিয়ে দিছি। এখন এইগুলো উল্টাইয়ে আমরা লাল লাল করিয়া বাদামি করিয়া যার যেই কালার ভালো লাগে সেই কালার করিয়া উঠামো। মনুরা খুবই ভালো লাগতে আছে দেখিয়া, খুবই সুন্দর দেখাইতে আছে। পাশে বসিয়া মামিদের সাথে গল্প করতে আসছিলাম আমরা 2 বোন। ভালোই লাগে আসলে। বাড়ির এত বছর পর যখন হঠাৎ করে বাড়িতে যাই, মনে হয় কি থুইয়া কী করবো, দেখতে 5-6 দিন চলে যায়। একদমই মনেই হয় না যে আমরা 5-6 দিন ছিলাম। আসার সময় তখন চোখ ভাঙ্গা কান্না আসে, আহারে কীভাবে দিনগুলো চলে গেলে। ভালো লাগে সবার সাথে একসাথে যখন হই। এই যে রাতের খাবার দাবার শুরু হয়ে গেছে। এইখানে এই যে আমার বড় মামা, মেজো মামা, ছোটো মামা, ওইখানে 3 মামার মধ্যে আমার একমাত্র ভাই, আর এইখানে 2 জামাই। বড় দুলাভাইরেও খুব মিস করছি। এইবার পরদিন সকালে এই যে আমরা যাইতে আসি, কোথায় যাইতে আসি যদি বলতে পারেন, আপনাদের জন্য আকর্ষণীয় পুরস্কার। জানি বলতে পারবেন না, আমি বইলা দিতে আসি, আমরা যাইতে আসি কুয়াকাটা। বরিশাল্যা মানুষই যদি কুয়াকাটা না যাইতে পারো, তাহলে এই বরিশাল্যা হওয়ার নামে তুমি কলঙ্ক। যাই হোক, আমরা এখন উঠতে আসি কুয়াকাটা যাওয়ার উদ্দেশ্যে। জামাইদের জন্য খুব স্পেশালি একটা খাসির অর্ডার করা হয়েছে। এখন আমরা বাইরে গেছিলাম, কিন্তু মধ্য রাস্তায় যাইয়া শুনি খাসিগুলো নিয়ে বাড়তে যাইতে আছে। চিন্তা করলাম গাড়ি গনে নাইমা খাসিটারে দেহি আইয়া তো এইটারে আর রাস্তা পামো না, দেখ মনে পাতিলে রান্দা হইতে আছে। এর লেগে আমরা আবার গাড়ি গনে নাইমা ওইটা একটু দেখলাম। 2 জামাইয়ের আকর্ষণে তারা স্পেশালি আদর করিয়া এই খাসিগুলো নিয়ে আইছে, জামাইদেরকে খাওয়াইবে। তাই আমরা তো খুবই খুশি, খুবই এক্সাইটেড। কিন্তু এক্সাইটেড হইয়া কাম হইবে না, বেশিক্ষণ এইটারে আদর করতে পারবো না, কারণ আমরা কুয়াকাটা যাইতে আসছিলাম। ওইখানে যাইতে লেট হইয়া যাইতেছিল, যেহেতু আবার রাতের মধ্যে ব্যাক করব, বেশি দেরি করার কোনো অপশন নাই। তো ফাইনালি আমরা আইয়া পড়লাম কুয়াকাটা। এই হইলি আমাদের কুয়াকাটা, যারে বলে গরিবের কক্সবাজার। কিন্তু এইটা এখন আর গরিবের কক্সবাজার নাই, এটা এখন খুবই উন্নতি হয়েছে। এইটা এখন বড় লোকদের কক্সবাজারই বলতে পারেন। আমি আমার জুতা দুগ্গ খুললিয়া এই বালুর উপরে নামলাম, যেটারে বলে বিচে নামলাম। খুবই ভালো লাগতেছিল, খুব স্নিগ্ধ একটা ঠান্ডা সুন্দর পানি। মনে হইতে আসলে এই পানির মধ্যে যদি থাকতে পারি তাইলে খুব ভালো লাগতে, সারাদিন এইখানেই দাঁড়াই থাকি। কিন্তু সেটা সম্ভব না, ওইখানে কোনে আমরা আবার আরেক জায়গায় যাব। ভিতরে একটা জায়গা আছে, জায়গার নাম আমি ভুলে গেছি, কিন্তু আমি এটা পরে অন্য কোনো একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। দেখেন, অনুভব করেন, মনে করেন আপনারা এখানে আছেন। খুবই ভালো লাগতেছিল এখানে দাঁড়াই থাকতে। বেশিক্ষণ দাঁড়াই থাকতে পারি নাই, ছোটো 2-3টা ক্লিপস লইছি, দুগ্গ টিকটক করছি। আমি টিকটকার হিসাবে আমি খুবই বাজে, কি বলবো। না তো আছে আমার ফ্যান, না আছে ফলোয়ার কিছুই নেই, কিন্তু আমি টিকটক বানাইয়া যাব ইনশাল্লাহ। এই যে এইখানে আমি আবার আমার ভাইরে একটু দেখাই দিতে আসছিলাম যে এইভাবে ভিডিও করবি, ওইভাবে করবি। হয়তো সব কামই মেদা, আমার না হানি, আমার যেহেতু ভাই, আমি এক মেদা, হইল আরেক মেদা। এইখানে আমি একটু ঢং করতে আসছিলাম, যত ধরনের ঢং উল্লাইয়া পাল্লাইয়া অন্য এই সাইডে আইনা ঘুরিয়া বইয়া, মনে করেন উল্লাইয়া ফালাইতে আসছিলাম কীভাবে কি করা যায়। এই যে এখানেও কিছু ক্লিপস নিছি, সবাই এখানে ইসের পাশে পানির এখানে মজা করতে আসলে। যাই হোক, আমি একলা একটু রং করলাম। আমার জামাইগুলো দেখতে আসি না, জামাইটা জানি কোনখানে গেছে, এটা তো আমি খুঁজেই পাই না। আরে
যাই হোক এখানে ও মা ও কি এদি আবার লাফাইতে আসি হয় লাফাইছিলাম মনে হয় একটু একটু আমার আবার লাফালাফি করতে ভালোই লাগে বয়স বুঝলে যাই কোনোখানে গেলে বয়স কত আছে একগো বুঝলে যাই খালি লাফালাফি করতে আমি এক্সপার্ট এখানে আমার জামাই বাইক ভাড়া লইছে আর আমার আরেক যে বইনের জামাই আছে হ্যাঁ আরেক বাইক ভাড়া লইছে এইখানে আমার আকাইম্মা ভাই যে কিনা বাইক চালাইতে পারে না হ্যাঁ একটু চেষ্টা করছিলে এই যে আমরা চলে আসছি ওই প্লেসে মারাত্মক সুন্দর মাশাল্লাহ খুবই সুন্দর একটা জায়গা ছিল জায়গাটার নাম আমি ভুলিয়া গেছি সবাই আমার এই অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওই যে বললাম না দেখেও পায় নাই দেখতেই হইবে এখন অনুভব করেন একটু চিন্তা করেন জায়গাটা কি সুন্দর আসলে আমার মনে হইতেছিল আমি কোনোখানে না লড়িয়ে এখানে বইয়ে যাই গাইতে যাই একবারে আমার জন্য কে হিন্দে লড়াইতে না পারে সুন্দর জায়গা দেখেন এই যে বেলা ডুববে যাইতে আছে আমরা যাইতে আসি বাড়তের উদ্দেশ্যে সারাদিন ঘোরাফেরার পরে বিশ্বাস করেন সকালে হইতে এত সুন্দর মনোরম জায়গাও হইতে পারে আমি ভাবতেই পারি না ও এখানে একটা ক্লিপস আবার একটু উল্টাপাল্টা হয়ে গেছে এটা আমার আগে নেওয়ার কথা আসলে এখানে আমি আর আমার স্বামী মিললে একটু ভিডিও করতে আসি একটু রং ঢং করতে আসি ওই আবার একটু পোস্টোজ লইতে আসি ওই ভিডিও করে দিতে আসে যেহেতু আমি একটু টিকটক করি এই হোক এই দেখেন কি সুন্দর জায়গা নৌকাগুলা আহা দেখলেই পরানটা জুড়াই যায় একসের সুন্দর পরিবেশ সৌন্দর্য মনে হইতে আছে বাংলা সিনেমার ইসের মতন আমরা গান গাইতে আসি লড়তাছি এই যে দেখেন বাড়িতে আসার পর মানে কি বলবো এই মানুষটা যদি এই পাকের ঘরে গনে একটু লড়ে আমার 3 মামি 1 মামিও পাকের ঘরে গনে লড়ে নাই 4-5টা দিন যাও আসেলাম সারাটা দিনই হারা কিছু না কিছু করতে আসে কিছু না কিছু রাঁধতে আসে কিছু না কিছু কাটতে আসে অ্যাপ্রিসিয়েট করার মতো কি বলবো আসলে কপাল লাগে এরকম মামি পাওয়ার জন্য সত্যি কথা মানে মা নাই ঠিক আছে কিন্তু মায়ের জায়গায় আমার এক খালা আছে আমার খালা আমার যেভাবে আমাদেরকে ভালোবাসে বা আগলাই রাখছে পাশাপাশি এই 3 মামি আছে নানি আছে এখন পর্যন্ত সবারই ভালোবাসার মধ্যে দিয়েই দিনকাল ভালোই যাইতে আছে ভালোই লাগে যখন বাড়িতে যাই যত সময় যাইতে আসলে মনে হইতেছিল যে সময় শেষ হয়ে যাইতে আছে এই বুঝি যামো কিন্তু মন মানতে আসলে না যদি আরও কয়টা দিন থাকতে পারতাম খুবই ভালো লাগতেছিল এই পরিবেশ যাক এখন সবাই ভালো থাকবেন আবার কথা হইবে আবার দেখা হইবে আগামী ভিডিওতে মনটা খুবই খারাপ হইতে আছে কারণ আমরা সম্ভবত আগামীকালকেই চলে যাবো যতটা সম্ভব আশেপাশের প্রকৃতির ভিডিও লইতে আসলাম যদি ওই ভিডিওটা আমি লই না এটা আমার পাকনা পিস্তি লইছে ভালো থাকবেন।